আলিপুরের চিড়িয়াখানার জমি বিক্রির টেন্ডার বাতিল। কলকাতা হাইকোর্টে বাতিল হয়ে গেল। মামলা দায়ের করার পরেই এই বাতিলের সিদ্ধান্ত। আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রিকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, আর সেই মামলার প্রেক্ষিতেই এই জমি বিক্রির টেন্ডার বাতিল হয়ে গেল। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অর্ণবাংশু, কি বলল কলকাতা হাইকোর্ট? বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ, কথা বলবো অর্ণবাংশুর সঙ্গে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি নিয়ে একটা অভিযোগ উঠেছিল, আর সেই অভিযোগের ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই এবার আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রির টেন্ডার বাতিল করল কলকাতা হাইকোর্ট। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের প্রতিনিধি। অর্ণবাংশু, কি জানা যাচ্ছে? শুভদীপ, দেখো, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল যে চিড়িয়াখানা জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, তাই সেই কারণে হাটকো টেন্ডার ডেকেছে এবং তাদের এর প্রশ্ন ছিল যে সেখানকার পশু পাখি কমে যাচ্ছে, তা তদন্ত দরকার। সম্প্রতি তারা বলছেন যে হাটকো কিন্তু এই টেন্ডার বাতিল করেছে। সেই নোটিশ তারা বিজ্ঞপ্তি জানিয়েছে হাটকো যে আমরা এই টেন্ডার বাতিল করছি। অর্থাৎ প্রশ্ন উঠছে, হাইকোর্টে মামলা দায়েরের পরে কিন্তু চাপের মুখে পড়ে তারা কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত গ্রহণ তারা কেন করলো সেটা নিয়েও কিন্তু আগামী দিনে কলকাতা হাইকোর্টে মামলার প্রশ্ন তোলা হবে মামলার তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।